এখন আমরা ফল, FALL ফল, ফল শব্দটা দিয়ে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো আমরা এখন ট্রিক্সের মধ্য দিয়ে খুব সহজ পদ্ধতিতে যাতে আমাদের মনে থাকে সেই বিষয়ে মনে রাখার চেষ্টা করব। তো দেখো তোমরা সবাই যেন ফল, FALL ফল কথার অর্থ হচ্ছে কি? ফল কথার অর্থ হচ্ছে পতিত হওয়া, পড়ে যাওয়া। কিন্তু এই ফল শব্দটা হচ্ছে, ফল হচ্ছে একটা ভার্ব। তো ভার্বের সাথে যখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রিপজিশন ব্যবহার করব তখনই সেটা হয়ে যাবে ফ্রেজাল ভার্ব। এবার ফলের সাথে যখন প্রিপজিশন যুক্ত হয় তখন কিন্তু তার মিনিংও পাল্টে যায়। তো বিভিন্ন শব্দে তার মিনিং বিভিন্ন হবে, অর্থাৎ যখন বিভিন্ন ধরনের ফ্রেজাল ভার্ব অর্থাৎ বিভিন্ন ধরনের প্রিপজিশন ফল শব্দটার সঙ্গে যুক্ত হবে তখন তার মানেও বিভিন্ন রকম হয়। তো চলো এখন আমরা দেখি ফল দিয়ে কি কি ফ্রেজাল ভার্ব গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো ফল, ফল শব্দের অর্থ হচ্ছে কি? ফল শব্দের অর্থ হচ্ছে কি? পড়ে যাওয়া, পতিত হওয়া। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া বা পতিত হওয়া। এবার তো ফল অ্যাপার্ট, এবার বলছে কি ফল অ্যাপার্ট, ফল মানে কি? পড়ে গেল, আর অ্যাপার্ট পার্ট হয়ে গেল, পার্ট হয়ে গেল মানে কি? তাহলে এ পার্ট, পার্ট হয়ে গেল মানে টুকরো টুকরো হয়ে গেল, পার্ট হয়ে গেল, পার্ট মানে অংশ, মানে ফল মানে পড়ে গেল আর অ্যাপার্ট মানে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে এটা মনে রাখবে, ফল মানে পড়ে গেল আর পার্ট হয়ে গেল, পড়ে গেল আর পার্ট হয়ে গেল, তার মানে কি? একটা বিশাল বড় জিনিস উপর থেকে, বস্তু উপর থেকে পড়ে গেল আর সেটা টুকরো টুকরো হয়ে গেল, তা ফল অ্যাপার্ট। এটাকেই বলা হয় ফল অ্যাপার্ট। ফল মানে পড়ে গেল আর অ্যাপার্ট হয়ে গেল মানে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে হচ্ছে কি? তাহলে হচ্ছে ব্রেক ইনটু পিসেস। তাহলে কি হয়ে গেল? ব্রেক ইনটু পিসেস। তার মানে কি হয়ে গেল? ব্রেক ইনটু পিসেস মানে টুকরো টুকরো হয়ে গেল। ফল অ্যাপার্ট শব্দ অর্থ হচ্ছে কি? টুকরো টুকরো হয়ে যাওয়া। কেমন করে মনে রাখবো? ফল মানে পড়ে গেল আর অ্যাপার্ট হয়ে গেল, পার্ট হয়ে, একটা বিশাল বড় জিনিস উপর থেকে, বস্তু উপর থেকে পড়লো আর টুকরো টুকরো হয়ে গেল। তো ব্রেক ইনটু পিসেস, এরকম করে হচ্ছে কি আমরা মনে রাখবো। এবার দেখো তারপর হচ্ছে ফল ব্যাক অন। এবার দেখো ফল, এখানেও ফল মানে পড়ে যাওয়া, কিন্তু কি হয়ে গেল? ব্যাক, ফল ব্যাক, ব্যাক মানে পিছনেই। এটা মানে কি? পিছনে পড়ে গেল, কার পিছনে পড়ে গেল? অন, অন মানে উপর, কারো উপর পিছনে পড়ে গেল। তাহলে ফল মানে এরকম করে পড়ে গেল আর কি হলো? উপরে কেউ, মানে তার পিছনে কেউ ছিল তার উপর গিয়ে পড়লো। মনে করো উপর থেকে একটা বস্তু আসলো, এসে কি হলো? কারো উপর এসে পড়লো। এবার কারো উপর নয়, তার পিছনে পড়লো, কিন্তু কেউ এখানে দাঁড়িয়ে আছে। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো আর হচ্ছে একজন কি হলো? তোমার পিছনে এসে ধাক্কা খেলো, তার মানে কি? তোমার উপরে পড়লো। আর তুমি যদি না থাকতে তাহলে কি হতো? সে কিন্তু পড়েই যেত। তুমি আছো বলেই কি হলো? তুমি আছো বলে সে একটা সাপোর্ট সিস্টেম পেলো, তার জন্য কিন্তু সে পড়লো না। তাহলে সে কি হলো? তাহলে সে তোমার উপর নির্ভর করলো। সে যে পড়লো না, কেন পড়লো না? কারণ তোমার উপর নির্ভর করলো, এর জন্যই পড়লো না। তাহলে কি? ডিপেন্ড হলো। তাহলে এটা মনে রাখবে কি? ফল মানে পড়ে যাওয়া, ব্যাক মানে পিছনে, অন মানে উপর, কারো উপর পড়ে যাওয়া। তাহলে কি হলো? এবার কারো উপর যদি পড়ে যাও তাহলে কি হবে? কারো উপরে বলতে কারো পিছনে। মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, কেউ এসে তোমার উপর পিছনে ধাক্কা খেলো, আর হচ্ছে কি? কিন্তু এটা মনে রাখবে, তার মানে কি? তুমি যদি এখানে না থাকতে তাহলে কিন্তু সে ডিগবাজি খেয়ে পড়ে যেত, তার মানে হচ্ছে কি? সে তোমার উপর হচ্ছে নির্ভর করলো বলেই সে পড়লো না। তাহলে ফল ব্যাক অন অর্থাৎ কি? টু রিলাই, টু রিলাই অন, অথবা ডিপেন্ডস, ডিপেন্ডস অন সামওয়ান অর সামথিং। তাহলে একটু রিলাই অন মানেও কি? রিলাই অন মানেও নির্ভর করা, ডিপেন্ডস মানেও নির্ভর করা, কিসের উপর? সামওয়ান আর সামথিং। তাহলে দেখো এরকম করে মনে রাখবে। তাহলে ফল ব্যাক অন মানে কি? টু রিলাই অন অথবা ডিপেন্ডস অন সামথিং অর সামওয়ান। এবার তো ফল আউট, এখানে আমরা হচ্ছে কি এরকম করে মনে রাখবো। এখানে ফল মানে রাখবো, ফল মানে কি মনে রাখবো? এখানে কি? এখানে হচ্ছে ফল মনে রাখবো কি? ফল মানে এটা মনে রাখবো, ফল মানে এখানে হচ্ছে গাছের ফল। তো এখানে ফল মানে গাছের ফল মনে রাখবো। এবার গাছের ফল কি হয়ে গেল? রাতারাতি আউট হয়ে গেল। মনে করো এখানে একটা গাছ রয়েছে, আম গাছ, তার কি? গাছ রয়েছে, এবার গাছ থেকে একটা ফল ছিল, এবার কি হলো? ফলটা রাতারাতি আউট হয়ে গেল। এবার ফলটা যদি রাতারাতি আউট হয়ে যায়, সেই যে ফল অর্থাৎ গাছের মালিক, সে মালিক তো জানে যে কি সেই গাছে একটা ফল আছে। এবার রাত্রিবেলা আগের দিন সে দেখলো কি গাছে ফল আছে, কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখলো যে ফলটা নেই, হাওয়া হয়ে গেছে। তাহলে সে কি করবে? ঝগড়া করা শুরু করে দেবে, চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেবে, যে কে নিল কে নিল, সবার উপর রেগে যাবে, ভয়ঙ্কর রেগে যাবে। তার মানে কি হয়ে গেল? সে রেগে গেল, তো ঝগড়া করতে শুরু করলো। তাহলে এটা মনে রাখবে যে কোয়ারেল, QUARREL, কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া করা। তাহলে ফল আউট হয়ে গেল, তার মানে কি? অবশ্যই মালিক কি করবে? ঝগড়া করবে। এবার তো ফল অফ হয়ে যাওয়া,
এবার এখানে ফল মানে কি, এখানে হচ্ছে ফল মানে পতিত হওয়া। মনে করো কোনো কিছু কি হয়ে যাচ্ছে, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, মানে কি হয়ে যায়, মনে করো বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টি যখন পড়ছে, পড়ার পর কি হলো, একটা সময় অফ হয়ে গেল। মনে রাখবো অফ কথার অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। তাহলে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি হয়ে গেল, একটা সময় অফ হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে বৃষ্টি কি হয়ে যাবে, একটা সময় যখন অফ হয়ে যাবে, তার মানে কি হবে, কমে যাবে ব্যাপারটা। তাহলে বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেল, তার মানে কি বৃষ্টিটা কমে গেল। তাহলে এটা মনে রাখবে যে বৃষ্টি কি হয়ে গেল, কমে গেল। অফ হওয়া মানে কি, কমে যাওয়া। তাহলে হচ্ছে ডিক্লাইন, DECLIN, ডিক্লাইন অথবা ডিক্রিজ, DECREAS, ডিক্রিজ মানে কমে যাওয়া। তাহলে এরকম করে মনে রাখবে। ফল মানে পড়া, মনে করো বৃষ্টি পড়ছে, কি হয়ে গেল, অফ হয়ে গেল হঠাৎ করে, তার মানে কি বন্ধ হয়ে গেল বা কমে গেল। এবার দেখে পরের যে শব্দটা ফল ইন উইথ, তো এটা কেমন করে আমরা মনে রাখবো, তো এটা এরকম করে মনে রাখবো কি, উইথ মানে হচ্ছে সঙ্গে, এবার ফল মানে পড়ে যাওয়া, ইন উইথ মানে কারো সঙ্গে পড়ে যাওয়া। দেখো এটা হচ্ছে কি, এটা সবাই বলে কি ফল ইন লাভ, কিন্তু এটা হচ্ছে কি, দেখো এটা একটা হচ্ছে ফল ফর, এই দুটো হচ্ছে কি, একটা হচ্ছে ফল ফর মানে কারো জন্য পড়ে যাওয়া, একটা হচ্ছে কারো সঙ্গে পড়ে যাওয়া। এবার দেখো এই যে ফল, এই যে লোকে বলে ফল ইন উইথ, ফল ইন লাভ, এই যে FALL, ফল ইন লাভ। দেখো ফল ইন লাভের অর্থাৎ কারো প্রেমে পড়ে যাওয়া, বা অর্থাৎ কি হলো, কারো প্রেমে পড়ে গেলে, তো কারো প্রেমে পড়ার আগের যে স্টেজ, কারো যদি তুমি প্রেমে পড়ে যাও এবং সেই তার মনটাকে জয় করতে চাও, কারো প্রেমে পড়ে গেলে সেটা তো ভালো কথা, কিন্তু তার মনটা জয় করবে কেমন করে, তাহলে মনটা জয় করতে গেলে কি করতে হবে, তার সঙ্গে তার সমস্ত কথায় তোমাকে রাজি হতে হবে। সে যেটাই বলুক, সমস্ত কিছুতে কি হতে হবে, রাজি হতে হবে। তার ভালো লাগা, তার হচ্ছে তার পড়া খাওয়া, ঘোরা ফেরা, তার সমস্ত জিনিসকেও তোমার কি করতে হবে, ভালো লাগতে হবে, অর্থাৎ তোমাকেও রাজি হতে হবে তার সঙ্গে। সে যদি বলে যে এটা, তো হ্যাঁ এটা, মানে তাহলে দেখো এটা হচ্ছে ফল ইন লাভ। তুমি কারো প্রেমে পড়ে গেলে, তো কারো প্রেমে পড়ে গেলে তো ঠিক আছে, কিন্তু তার মনটা জয় করার জন্য তোমার যে প্রথম স্টেপ, সেটা হচ্ছে কি করতে হবে, তার সমস্ত কথায় হ্যাঁ বলতে হবে, মানে রাজি হতে হবে। তো এটাই তো উইথ মানে সঙ্গে, তাহলে কি হবে, ফল ইন উইথ মানে তার সমস্ত কথা, উইথ মানে সঙ্গে, তার মানে কি সে যা বলবে সমস্ত কিছুর সঙ্গেই তোমাকে হ্যাঁ বলতে হবে। তাহলে এটাই মনে ফল ইন উইথ মানে কি, তাহলে টু এগ্রি, টু এগ্রি, টু এগ্রি উইথ সামথিং অর সামওয়ান, এরকম করে, অর্থাৎ টু এগ্রি উইথ সামথিং অর সামওয়ান, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে, ফল ইন মানে তুমি তুমি যার প্রেমে পড়েছো তার সঙ্গে তোমাকে কি করতে হবে, সবসময় রাজি হতে হবে। এবার দেখো, এবার যখনই তুমি তার সঙ্গে কি হয়ে গেলে, রাজি হয়ে গেলে, সে যেটা বললো সেটাতেই রাজি হয়ে গেলে, না হলে কিন্তু কখনোই হবে না। না হলে হচ্ছে হওয়ার আগেই সমস্ত কিছু ভেঙে চলে যাবে, চুরমার হয়ে যাবে। তাহলে দেখো এবার হচ্ছে কি হবে, যখন তুমি তার কথায় রাজি হয়ে যাবে, তার সমস্ত কিছু মেনে নেবে, তখনই কি হবে, তখনই তোমার কি হয়ে যাবে, প্রেমটা হচ্ছে হবে। তাহলে ফল ফর, যখনই তুমি কারো ফল ফর হয়ে যাবে, ফল ফর শব্দের অর্থ হচ্ছে ফল ইন লাভ। তাহলে যখনই তুমি কারো প্রেমে পড়ে যাবে, তাহলে কি করতে হবে, তার সমস্ত কিছুর সঙ্গে তোমাকে সহমত করতে হবে, রাজি হতে হবে। তাহলে এটাই উইথ মানে সঙ্গে, তাহলে ফল ইন উইথ, কার সঙ্গে, যার প্রেমে পড়েছো তার সঙ্গে কি করতে হবে, তার সমস্ত কিছুতে রাজি হতে হবে। আর কারণ কি, কারণ তুমি তার সঙ্গে কি হয়েছে, ফল ইন লাভ মানে তার প্রেমে পড়ে গেছো। তাহলে ফল ফর শব্দের অর্থ হচ্ছে ফল ইন লাভ, মানে কারোর জন্য পড়া, মানে কি কারো প্রেমে পড়া, ফল ইন লাভ। এবার ফল অন, এবার মনে করো পড়ে যাওয়া, কোনো কিছু একটা উপর থেকে বিশাল বড় বস্তু ধপ করে, অন মানে উপর, কারো উপর পড়ে গেল, তার মানে কি সোজা অ্যাটাক হলো। কিন্তু মনে করো তুমি এখানে বসে আছো, হঠাৎ করে কোনো একটা বস্তু, বিশাল বড় বস্তু এসে ধাপাস করে তোমার উপর পড়ে গেল, তার মানে কি তুমি অ্যাটাক হয়ে গেলে, তোমার উপর অ্যাটাক করালো। তাহলে দেখো ফল অন, ফল মানে পড়ে যাও, অন মানে উপর, তোমার উপর পড়ে গেল মানে কি তুমি অ্যাটাক হলে, কিন্তু আক্রান্ত হয়ে গেলে। তাহলে একটা বিশাল বড় যদি বস্তু তোমার উপর পড়ে, তুমি অবশ্যই কি অ্যাটাক হয়ে যাবে, ATTAC, অ্যাটাক। তাহলে এটা মনে ফল অ্যাপার্ট, ফল মানে পড়ে যাও, অ্যাপার্ট মানে টুকরো টুকরো হয়ে যাও, উপর থেকে কোনো কিছু পড়লো আর টুকরো টুকরো হয়ে গেল। আর ফল ব্যাক অন, এবার পড়লো তো ঠিক আছে, কিন্তু কারো পিছনে গিয়ে পড়লো, কারো উপর নির্ভর করলো জিনিসটা। মনে করো তুমি উপর থেকে পড়ে গেলে, কারো উপর এসে পড়ে গেলে, তার মানে কি তুমি তার উপর নির্ভর করলে, সে যদি না থাকতো তাহলে তোমার কি হতো, অবস্থা খারাপ হয়ে যেত। এবার ফল আউট, ফল মানে ফল মানে হচ্ছে গাছের ফল, একটা গাছে ফল ছিল, সকালবেলায় দেখে কি গাছের ফলটা আউট হয়ে গেল, তার মানে কি অবশ্যই ঝগড়া লাগবে, সে মালিক এসে কি সবাইকে বকাবকি করা শুরু করে দেবে। এবার ফল অফ হয়ে যাওয়া, মনে করো একটা ফল মানে পড়া, বৃষ্টি পড়ছিল সারা দিন ধরে, এটা হঠাৎ করে অফ হয়ে গেল, তার মানে কি কমে গেল ব্যাপারটা। আর ফল ইন উইথ, উইথ মানে সঙ্গে, অর্থাৎ ফল ফর, যার প্রেমে তুমি পড়বে তার সমস্ত কিছুতে তোমাকে রাজি হতে হবে। এবার ফল অন, তোমার উপর গিয়ে পড়লো কোনো একটা বিশাল বড় বস্তু, তার মানে কি তোমার উপর অ্যাটাক হয়ে গেল। তাহলে দেখো এই ছিল ফল দিয়ে যত
ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে সবাইকে শেয়ার করে দিও। আর হচ্ছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।